চলো তাহলে আমরা কেল্লায় ঘুরে আসি। কেল্লায় কেন? না হলে ওর যে কেল্লা ফতে হয়ে যাবে। ওই তোর জিভের সাইজটা কত রে? কেটে দেবো, বহুত বেড়েছে। আমি যেতে পারলে তোমার কাছে আসতাম। হ্যাঁ, ওরে বাবা, আমি প্লিজ ওরে বাবা প্লিজ। আমি বলতে গেলে না আমাকে সুপুরি মতো কেটে টুকরো টুকরো করে দেবে। আমি বলতে পারবো না। পিম্মা, না, আমি পারবো না। পিম্মা পিম্মা আমি পারবো না। পিম্মা। একের পর এক টুইস্ট, একের পর এক টুইস্ট, কিছু হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ রে, এই কোমর কাটিং হুলোর বাচ্চাটা আমাদের ঠিক মেয়ে দেখেছিল নাকি আমরাই বুঝতে ভুল ভুল করেছি? টিকিতে কি হবে, লাস্ট তো আমাদেরই পড়বে। কে যে কার সাথে গেম খেলছে কিছুই বোঝা যাচ্ছে না। সে যে যার সাথে ইচ্ছা খেলুক, কিন্তু দিনের শেষে ম্যান অফ দ্য ম্যাচ তো আমি হব। বাদশা, এরে প্রিয়ার নাম নিল আমার, প্রিয়া হাজির। হাই। হাই প্রিয়া। ওই বিয়ে। এ কেমন আছো? তুমি এখানে কি ব্যাপার? আমি তোমার জন্য এসেছি। তুমি আমার দাদাকে জানো? তোমার দাদাকে জানার জন্যই তো ওনার গ্যাং জয়েন করেছি। হোয়াট? হুম, তুমি কি পাগল? হ্যাঁ, তুমি নিজের কাজ ছেড়ে আমার দাদার গ্যাংয়ে জয়েন করেছো? ইয়েস, শুধু তোমার জন্য। আমার? এই দেখ তো চারিপাশে কেউ দেখছে কিনা। কই না তো। প্রিয়া, আই লাভ ইউ প্রিয়া। হ্যাঁ আমার? হ্যাঁ তাহলে শ্রেয়া? প্রিয়া প্লিজ, শ্রেয়াকে নিয়ে কথা বল না। ও তোমার সাথে চ্যালেঞ্জ লড়েছিল আমাকে পটাবে বলে, তাই তো? আর আমি ওর সাথে বাজি লড়েছিলাম যে ও আমার প্রেমে পড়বে। পড়ে গেল, আমি জিতে গেলাম, ব্যাস। কিন্তু এই বাজি বাজি খেলতে খেলতে আমি যে সত্যি সত্যি কখন তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি আমি নিজেই বুঝতে পারছি না। আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, এখন শুধু প্রিয়া 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 করতে থাকছে। কি রে বল? হ্যাঁ 100% তাই তো। প্রিয়া, তোমার কাছে আসার জন্য আমি কত রিস্ক নিয়ে তোমার দাদার গ্যাং জয়েন করেছি তুমি জানো? আমি জানি যে কোনো সময় উনি আমাকে প্রাণে মেরে দিতে পারেন, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি এখন আমার জীবনের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। এখন শুধু তোমার উত্তরের অপেক্ষায়। প্রিয়া, তুমিও কি আমাকে? আমি খুব কনফিউজড বাদশা। শ্রেয়া আমার বেস্ট ফ্রেন্ড না, ওর কি হবে? আর দাদা, শ্রেয়া তোমার বেস্ট ফ্রেন্ড, আমার তো নয়। ও একটা মিথ্যেবাদী, জানো? ও আমাকে বলেছিল ওর দাদা নাকি পুলিশ কমিশনার। ভাবো, এরকম মিথ্যে কথা বললে কোনো রিলেশন টিকে থাকে? আমি যেরকম সবসময় সত্যি কথা বলি। আমি ছোটবেলা থেকেই ফ্যাশন ফটোগ্রাফার হতে চাই, এখনো তাই। কি রে বল? হ্যাঁ, ও তো ছোটবেলা থেকে ফটো নিয়ে ঘুমায়, ফটো নিয়ে যাকে, ফটো গান, ফটো দেন, ফটো চিন্তা করি। আমার একটু সময় চাই। না না, সময় নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ততক্ষণে আমরা দুজনেই বন্ধু হতে পারি। ওকে। ওকে, আমরা বন্ধু হয়ে গেছি। চলো তাহলে আমরা কেল্লায় ঘুরে আসি। কেল্লায় কেন? না হলে ওর যে কেল্লা ফতে হয়ে যাবে। ওই তোর জিভের সাইজটা কত রে? কেটে দেবো, বহুত বেড়েছে। তোর মনে নেই আমার মাকে কথা দিয়েছিলাম? কার মা, কোথায় মা, কেন মা? আরে আমার মাকে বলেছিলাম যে ওনার হবু বউকে নিয়ে কেল্লায় দেখা করিয়ে আনবো। নতুন টুইস্ট না রে। আরে টুইস্ট না রে, তোকে বলেছিলাম না? মা মা মা, জবরদস্তি মা। কিন্তু আমায় দাদাকে বলে বেরোতে হবে। আরে বলো না, কোনো অসুবিধা নেই। তোমার দাদা না বলবে না। ওকে। দাদা, আমি বলছিলাম বাদশার সঙ্গে বাইরে যাব। বাইরে যা। তাহলে বাদশাহ, হ্যাঁ কুলির গল্পটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে বস, মনে আছে। আমি দেখে নিচ্ছি। প্রিয়া, বলছি যে শ্রেয়া এক্ষুনি যেন এসব না জানতে পারে। ও যদি আমাদের ভালোবাসার কথাটা জানে না তাহলে ভেঙে দেবে। ওকে। আমাদের ভালোবাসা? হ্যাঁ মানে একদিন না একদিন তো হবেই, কি তাই না? মন্টু, তুই কেটে পড়। হ্যাঁ, দেশের বাড়ি চলে যাব, আর থাকবো না। তুমিও রেডি হয়ে নাও, আমরা যাব কেল্লায়। হ্যাঁ বাদশা ক। বস আপনি কোথায়? আমি কেল্লায় চলে এসেছি। আমিও তো কেল্লায় নাই 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 না, আমি কেল্লায় নাই। এখন জরুরি কামাইয়া পড়লো, আমি আর আইতে পারলাম না। এ কি বস, আপনি এয়ারপোর্টে এলেন না, এখানেও এলেন না। আমি ওকে কত রিস্কে এনেছি জানেন? ঠিক আছে, আই এম সরি। তুই এক কাম কর, মায়ের লইয়া ঘুরা ফিরা আমার ঘরে চলে আয়, ওইখানে তোর লগে কথা কম। ওকে বস, শুনছ? হ্যালো, চলে আসবো। এ চল কাইটা পড়ি, ফালাই দেখা ফালাইব। বাহ বাহ বাহ,
আপনি কেল্লায় না গিয়ে এখানে পায়ের উপরে পা তুলে বসে আছেন। আর আমি কত কষ্ট করে প্রিয়াকে ওখানে নিয়ে গেছিলাম জানেন? সত্য কইরা ক, তুই কারে ফাঁসাইছস? এয়ারপোর্টে তোর লগের মাইয়াটা তো জনির বুইনে আসিল না, অন্য একটা মাইয়া আসিল। কে ওই ছুঁচোমুখিটা? আরে ওটা প্রিয়ার বন্ধু। আর বলবেন না, বড্ড ন্যাকামে, বহুত দেমাগ। অমন কইরা কইতে নাই, ওইটাও তো কারণ না কারোর বাড়ির মাইয়া। সে যে বাড়িরই মেয়ে হোক না কেন, আমার ঘন্টা যেটা ঠিক আমি সেটাই বলবো। আমার তো মনে হয় প্রবলেমটা ওর গার্জেনের। ওর বাপ দাদাকে পেলে না জুতো দিয়ে মুখ ছেড়ে দেবো একদম। হাই, ও আমার বুইন। হ্যাঁ, ও আপনার? আর আমি জানতাম না। ভুলো আমায় জানায়নি কেন যে শ্রেয়া বসের বোন? আমি যদি আগে জানতাম তাহলে খেয়াল রাখতে পারতাম। আরে, এবার আমার কাছে ক্লিয়ার, একদম পরিষ্কার। ওরকম বুদ্ধি, ওই পড়াশোনা, ওই নরম মন, ওরকম আভিজাত্য, এসব এলো কোথা থেকে? রক্ত বস, রক্ত রক্ত ওরকম হলে এসব হয়। জানাসনি কেন? হ্যাঁ, কেন জানাসনি? আপনি বোঝার চেষ্টা করুন বস। আমি বুঝছি, তুই শুধু আমারে স্পষ্ট কইরা ক, জনির বুইনে সত্য সত্যই তোরে ভালোবাসছে তো। এ কি বস, আপনি আমাকে ডাউট করছেন? তুই উত্তেজিত হইস না। সি সি সি, তরে বিশ্বাস না কইরা আমি কিনা ওই গরু ছাগল গুলিরে আমি জানতাম ওই গরু গাদাগুলোই আপনাকে বলদ বানাচ্ছে। যাকে আরেকটা খবর আছে, জনির বোন শ্যাম ভাইয়ের ছেলের সাথে বিয়ে করছে এই মাসেই। আর তো মোটে 15-20 দিন বাকি। শোন, তুই এক কাম করবি, তুই অগো বিয়া ঠিক আগের দিন পলাইয়া গিয়া জনির বুইন রে বিয়া কইরা ফেলাবি। তারপর শ্যাম ভাইয়ের কানে একবার কথাটা উঠুক, শ্যাম ভাই জনির গলায় এমন বাড়া দিব না যে জনির আগে দুঃখে একদম পাগল হইয়া যাইব। কিন্তু আমার ভালোবাসা তো এখন অত দূর এগোয়নি, আপনার বোনের হেল্প লাগবে। আমার বুইনরে কি দরকার? বোঝার চেষ্টা করুন। ইয়ে দেখুন, প্রিয়াকে ফাঁসানোর সময় শ্রেয়াই তো সঙ্গে ছিল। কি? ইস্কাবনের বিবি, ট্রাম্প কার্ড। কে বলুন তো? আমার বুইনি। এই তো এবার বুঝেছেন, আমার সোনা। সবাই দেখতে আছে। বাদশা যা দিছস না। এবার শ্যাম ভাই একেবারে ওই জনিরে সিরা ফেলাইবো, আর আমি ওই সিরা জনিরে পুত্তা ফেলামু, তারপর আমি রাজ করুম। এক সেকেন্ড, একটা ফোন আসছে। নটি বয়। এ বেব, হোয়াটস আপ? কোথায় তুমি বাচ্চা? এই তো, তুমি যেখানে আমিও সেখানে। এই মুহূর্তে তুমি আমার সাথে থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তাহলে বলো, এক্ষুনি তোমার কাছে চলে আসছি। এক সেকেন্ড, আপনার বোনের ঘরটা? কেন? হালার পো হালা, এতক্ষণ ধরে কি শুনলি গাধা? ট্রাম্পা সুজাও করেছে। এই বাদশা, এখন রিকোয়েস্ট আছে, কইতাছে কি, আমার বুইনেরে গিয়া কিন্তু কইও না যে তোমার ইংল্যান্ডে জনির বুইনের লগে পীড়িত করতে পাঠাইছে। আপনার মরার আগে জানবে না। হ্যাঁ বেবস, বলো। একদিনে এখন ধারালো মাথা পাইছি। রে, এ তো মায়ের একদম তক্তা করে দিছে। কে আরে? কে হইতে পারে? কিছুই তো বুঝতে পারছি না। ও তো বললো জনি নাকি ওখানে আসেইনি। তাহলে এমন কাম করার মতো তো জনি কি দলের নতুন কাউকে নিছে? এই শুনেন, আপনার লগে আমি একজনের দিতে আছি। ববি, ঠিক আছে বস? আপনি টেনশন নিয়েন না, আমি ওনার সঙ্গে যাচ্ছি। আরে তুই না, আমার বাগের বাচ্চারে ডাক। বস ডাক। বাদশা, তোমার কাম হইয়া গেছে, ধইরা নাও। বাচ্চা, জনির লোকেরা ওরে খুব কেলাইছে। তুই ব্যাপারটা দেখ, খেলাও তো। কে মেরেছে? ভয় পাইও না, খুব ভালো মানুষ। আরে চুপ করে কেন? কথা কও। ইরাম ভাবে কিটা কেলাইছে সেটা দেখতে হবে না? কও। না পারবে না, কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। এই দাও। না ও বাড়ি, এইসব পাগল ছাগলের কই থেকে পাস তুই? ভালো কথা।
আপনার দুবাইতে ফোন করার কথা করেছেন? এই দেখছো একটা ভুলে গেছে। খারাপ ফোন লাগা। এই বাচ্চা উপরওয়ালার নাম লইয়া তাহলে শ্যামবাইরে ফোনটা কুইরা ফালাই ক। আমি কি জানি আপনি এখনো ফোন করেননি? আরে করুন করুন, আমি তো কবে থেকে বলেছি। করে বাস রিং আসছে। ও শ্যামবাই, টনি কইতে আছি। হ্যাঁ টনি, বলো কি হয়েছে? ছাড়, পুলার বিয়া লইয়া কি ভাবতে আছেন? ওই জনির বুইনের লগে কি? না না, কিছুতেই না। জনির বোনের সাথে আমার ছেলের বিয়ে আমি কিছুতেই দেব না। ইটস ইম্পসিবল। সে কি? আর 10 দিন পরেই তো বিয়া। সেটাই তো আমার টেনশন। সাউথ এশিয়ার বিজনেসম্যানদের ইনভিটেশন পাঠিয়ে দিয়েছি। এবার তুমি আমাকে বলো, আমার সম্মানের কি হবে? সি 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 সি, এই সব লইয়া আপনি একদম ভাইবেন না। আমি আছি কি করতে। মানে আপনি চাইলেই আপনার পোলার বিয়া হইতে পারে, সেম ডে সেম লক ডে। কি করে? কইতাছিলাম কি, ছোট মুখে বড় কথা হইয়া যাইবো, কিন্তু আমার বুইনেও কিন্তু ইংল্যান্ডে পড়ে, আর রেজাল্ট ওই জনির বুইনের চেয়ে অনেক ভালো করে। আর কি কমু, সত্যি কথা কইতে নাই, ওই দেখতেও কিন্তু জনির বুইনের চেয়ে সাইড গুইন ভালো। তা যদি আপনি আপত্তি না করেন তাহলে আপনার পোলা কিন্তু আমার বুইনের জামাই হইতেই পারে। ঠিক আছে, বিয়ে পাক। থ্যাংক ইউ শ্যাম ভাই, আপনি আমার মুখ থেকে একখান প্রস্তাব না ভাইয়া দিলেন, কিন্তু জনির এখন কিছু কইেন না। রাখতাছি। পাকা হইয়া গেল শ্যাম ভাইয়ের লগে বুইনের বিয়া, পাকা হইয়া গেল।